কিভাবে এ নিয়ে বিতর্ক হয়েছে। খুব স্পষ্টভাবে কয়েকজন নামী দামি ব্যবসায়ী বলছেন, যদি সঠিক ব্যবসা করতে চাও, সাদাবাজি মুক্ত ব্যবসা আইন চাও, মানুষের কল্যাণের জন্য যদি এবার বাংলাদেশ চাও, নিরাপত্তার বাংলাদেশ চাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাও, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাও, এইবার জামাত ইসলামীকে ভোট দিয়ে দেখুন। একটা করে ভোট দিয়ে দেয়। আমার এক অ্যাম্বাসেডর জিজ্ঞেস করছে, তোমাদের ইলেকশন অবস্থা কি? আমাদের আমি আমাদের ইলেকশন হচ্ছে মিরাকেল হতে পারে। ওদের মিরাকেল কি? আমার যে 5 আগস্ট যে বিপ্লব হয়েছে, তুমি ছিলা না? সে বলে যে ছিলাম। তো তুমি কি ভাবছ 5 আগস্টে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাবেক একটি হেলিকপ্টার যোগে তার বন্ধু দেশ নিজের দেশ যেটাই বলেন সেখানে গিয়ে চলে যাইবে? ভাবছে কেউ? হয় না, আমরা ভাবি না। আমাদের জামাত এটা ছিল একটা মিরাকেল। জামাতের একটা মিরাকেল হইতে পারে যে সবাই যদি বলে গোপনে গোপনে একবার জামাতের দিয়ে দেখি, তো তাহলে আল্লাহ দিলে জামাত পাইয়ে যাবে। আচ্ছা, আমি তারা কইলাম, আচ্ছা জামাত যদি ক্ষমতা চলে যায় যে কোনোভাবে হোক, তোমরা আমাদের সমর্থন করবে একটা মিরাকেল হইতে পারে না? একজন করি তো 2 লক্ষ 3 লক্ষ তেলে ইনশাআল্লাহ আল্লাহ যদি ইচ্ছা থাকে, মেহরবানি থাকে, আর একটা মিরাকেল হতে পারে। আমি কি এটা বলছি জামাত এবার ক্ষমতায় যাবে? বলি না, এখান পত্রিকাদের ভয়টা কিনতে লিখে দেবে, কিন্তু আলোচনা শুনে দিচ্ছে, অনেক কথা বলতে পারতেছি না ওনাদের সম্মানে। নির্বাচন ইজ এ পাবলিক ওপিনিয়ন। হ্যাঁ, আমরা এটা বলতে পারি এবার নির্বাচন সুস্থ হইতে হবে। আর যদি না যাদের কারণে হবে না, তাদেরকে জনগণের কাঠ গড়ায় হারাতে হবে। আমরাই দাঁড় করাবো ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে ততদিন যতদিন এই দেশের মানুষ পরিপূর্ণভাবে এক মুক্ত হতে না পারে, অধিকার প্রতিষ্ঠা করতে না পারে। এবার আমাদের এজেন্ডা 2-3টা। 1 নম্বর, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন পরাশক্তির কাছে এই জাতি আর মাথা নত করবে না। 2, টেকসই সর্বক্ষেত্রে অধিকারপূর্ণ একটি গণতান্ত্রিক ব্যবস্থা। 3, দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। 4, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবময় নির্বাচন। আরো 2টা আছে, একজন আগে সেটা হচ্ছে নৈতিকতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক সমাজ এবং সকল শ্রেণীর মানুষের নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছিলেন যে আমি আইনের শাসনে বিশ্বাস করি। আমিও সেই মিটিংয়ে ছিলাম। আমরা তো হঠাৎ তাকালাম যে আইনের শাসনে বিশ্বাস করে না, তাহলে কি জঙ্গলের শাসনে বিশ্বাস করে? সেখানে অনেক বিচারপতি ছিলেন, শিক্ষক বলেছেন, সবাইকে ঠকিয়ে গেল ওনার কথা যে আমি আইনের শাসনে বিশ্বাস করি। আই ডোন্ট বিলিভ ইন দ্য রুল অফ ল। উনি তো খুবই ভালো মানুষ। উনি একটুখানি থেমে পরে বলল যে আই বিলিভ ইন দ্য রুল অফ জাস্টিস, ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করি। অনেক সময় আইনের পক্ষ থাকে। এই বাংলাদেশ জামাতে ইসলামী এস্টাবলিশ কি এ রুল অফ জাস্টিস। আমরা ন্যায় বিচারের শাসন নিশ্চিত করব। এ হচ্ছে আমাদের রাজনৈতিক এজেন্ডা। আগামী নির্বাচনের এই যে আমাদের ম্যানিফেস্টো, আগামী নির্বাচনের এই যে আমাদের প্রধান টার্গেট। এদেশের মানুষকে যে গ্রাস করতে চাই আপনাদের মাধ্যমে। আমরা 6 দফার রাজনীতি দেখেছি।
আমরা 18 দফার রাজনীতি দেখেছি, আমরা 19 দফার শাসন দেখেছি, আমরা সেনা শাসন দেখেছি, আমরা সেনা শাসন ব্যাক সিভিল ব্যুরোক্রেসির রাজনীতি দেখেছি। আমরা সোনার বাংলার, সবুজ বাংলার, নতুন বাংলার স্লোগান শুনেছি, কিন্তু কোন স্লোগান বাংলার মানুষের মুক্তি দিতে পারেনি। যদি মুক্তি দিতে পারত, আজ চালের দাম 70 টাকা হওয়ার কথা ছিল। যদি মুক্তি দিতে পারত, তাহলে ফেলানির লাশ ভারতের দেশবের গলিতে টাঙ্গিয়ে কাঁটাতারের সাথে ঝুলিয়ে থাকার কোনো কথা ছিল। যদি আমাদের মুক্তি দিতে পারত, তাহলে ফারাক্কার শুষ্ক মৌসুমে গরুর গাড়ি পার হওয়ার দৃশ্য আমাদের দেখতে হতো না। যদি তারা পারত, তাহলে এই আন্দোলনের শিশু, নারী, পুরুষ, বালক, রিক্সাওয়ালা, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মীরা, ওলামায়ে কেরাম, শিক্ষকরা যেইভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শাহাদাতের মাধ্যমে গুলি খেয়ে যে দ্বিতীয় স্বাধীনতা এনেছিল, এই সংগ্রামের কোন প্রয়োজন ছিল। আজ আমাদের কাছে সেই সুযোগ আসছে। 5 আগস্ট আরেকটি দ্বিতীয় বিপ্লবে দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতার বিরুদ্ধে আর কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না। এখানে ঐক্যবদ্ধ হবে, ন্যাশনালিটির মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের যে 6টি কথা বলেছিলাম, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি সকলের রাজনৈতিক দল, আমি সকলের স্টেক হোল্ডারদের কাছে টাঙ্গাইলের এই রাজনৈতিক ময়দান থেকে আহ্বান জানাবো, দলীয় স্বার্থে যেন আমরা অন্ধ না হই, আমরা যেন বিভ্রান্তিমূলক কোনো বক্তব্য না রাখি, আমরা যেন ভারতের সহানুভূতি পাওয়ার আর কোন চেষ্টা না করি। ভারত ইজ গন, ভারত ইজ লেফট, ভারতের চ্যাপ্টার শেষ। আমরা স্বাধীনভাবে আল্লাহ ছাড়া আর কারোকে পরোয়া করি, বাংলাদেশের রাজনীতি হবে না। সে আহ্বান আমি জানাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা কোথাও বিশ্ববদ্ধ এই দল হিসেবে বিভিন্ন দলের অনেক ফিলোসফি, প্রিন্সিপাল, স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু জাতির স্বার্থে যেগুলি অত্যন্ত প্রয়োজন, সেখানে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্য আজকে বেশি প্রয়োজন, জাতীয় ঐক্যের আহ্বান আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি শেষ কথা এইভাবে বলতে চাই, আমাদের লক্ষ্য স্থির করুন, সেটি হচ্ছে জান্নাত, আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহর এই সন্তুষ্টি জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় আমাদেরকে ত্যাগ করতে হবে, চ্যালেঞ্জ দিতে হবে। একজন মুমিনের জীবনের 4টি স্তর: ঈমান, ইসলাম, হিজরত, শাহাদাত, জিহাদ। প্রত্যেক মুমিনকে এই স্তর পালন করতে হবে। এর চেয়ে বেশি কিছু আছে? আপনি হিজরত করবেন, বাড়িতে থাকতে পারেন না, করবেন। আপনার লড়াইয়ে রক্ত দিতে হবে, দিবেন। আপনার পা চলে যাবে, চলে যাবে। মুসলিম ইতিহাস আমরা পড়ে যান, আপনার জীবন যাবে। কি মুসলমান অর্ধেক খেজুর খেয়েছে, অর্ধেক কাজী ইতিহাসের দা কাটছে, ছুড়ে ফেলে দিয়ে ময়দানে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য নাঙ্গা তলোয়ার দিয়ে হাজির হয়েছে। এই ইতিহাসকে আমরা জানি না? এটাই তো আমাদের উত্তরাধিকার, এরাই তো আমাদের পূর্বপুরুষ, এরাই তো আমাদের আহ্বান, এরাই তো আমাদের গাইড, এরাই তো আমাদের সেনাপতি। আমরা সেই স্পিরিটকে সামনে রেখে এই বাংলাদেশকে আমরা মানুষের কল্যাণের জন্য আমরা প্রস্তুত করতে চাই। আমি প্রশ্ন বলেছিলাম, চালের দাম 70 টাকা কেন? কেন পেঁয়াজের দাম 100 টাকার উপর উঠে যায়? তার কারণ হচ্ছে আওয়ামী লীগ 235 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে নিয়ে চলে গেছে। কি অদ্ভুত দেশ, কি অদ্ভুত শাসন, কি অদ্ভুত প্রধানমন্ত্রী, কি অদ্ভুত দল। এদের ইতিহাসে আমরা দেখিনি যে নিজ দেশের মানুষের টাকা ব্যাংকে দিয়েছে নিরাপত্তার জন্য, আর সব টাকা ব্যাংকের মালিকেরা, প্রধানমন্ত্রী মিলে লুটপাট করে দিয়েছে। 200 বিলিয়ন ডলার নিয়ে নিচ্ছে একটি সেই 235